কথায় আছে না, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আর আন্দোলনকারীরা ছাত্র ছাত্রীরা পথে নামে বিচারের আশায়। পেছন থেকে ছুরি মারে একদম শান দেওয়ার ছকে রাজনৈতিক দুর্বৃত্তায়নরা, যারা মুখোশের আড়ালে থাকে ভালো মানুষের প্রতিচ্ছবি নিয়ে, যা আসল নয়, পেছনের ছক, রাজনৈতিক ফায়দা তোলা। এখনকার রাজনীতি হয়েছে যা কিছুই ঘটনা ঘটুক রাজনীতিকরণ আনতেই হবে। তাই সব রাজনৈতিক দলগুলি, শাসক থেকে বিরোধী দল, সবাই এই প্রতিবাদে মিছিলে অংশগ্রহণ করে, একদম বলতে পারেন সামনের সারিতে। তাই আজ প্রশ্নের চিহ্নে মাঝখানে আরজিকর কলেজের ছাত্রছাত্রীরা। আপনারাই দেখুন তো, একদিকে ছাত্রছাত্রীরা, বিশেষ করে আরজিকর স্টুডেন্টরা, তাদের নীতি প্রতিবাদ, এবং অবশ্যই বলতে হবে যে কোনো রাজনৈতিক লিডার কিন্তু সে প্রবেশ করতে পারেনি বা দেয়নি স্টুডেন্টরা। এই ব্যবস্থা কি সর্বত্র আছে? এই আরজিকর কাণ্ডকে নিয়ে আরজিকর জুনিয়র স্টুডেন্ট ছাড়া বাকি যারা জেলায় প্রায় 1 মাস ধরে পথে নেমেছেন, কোন ফায়দা তুলতে? আসল বিচার কি চায়? না, তারা কখনোই চায় না বিচার সঠিক পথে এগোয়। কেবলমাত্র ব্যতিক্রম আরজিকরের জুনিয়র স্টুডেন্টরা বা জুনিয়র চিকিৎসকগণ। বাকিগুলিতে দেখুন মাইক্রোফোন হাতে বিভিন্ন নেতারা, পেছন সারিতে স্টুডেন্টরা, তা হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। এ কোন চিত্র? মোড়কে আছে স্বতঃস্ফূর্ত আন্দোলন। কোন অভিযানে আছে যে রাজনৈতিক লিডাররা মাইক্রোফোন নিয়ে নেতৃত্ব দেবে আর সেটাই হবে স্বতঃস্ফূর্ত? বাংলার রাজনীতি এইভাবেই এখন কালচার হয়ে গেছে। যে কোনো ঘটনা দেখলেই আগে ভাগে নেমে পড়ে সেই ঘটনার, কিংবা ধরুন ডেড বডি, কে আগে ছুঁতে পারবে, কে তাদের দখলে রাখবে। আরজিকর কাণ্ডে ঠিক সেই হয়েছে। তাই বিচারের অপেক্ষা সহযোগিতার বদলে শুধুই দেখছি রাজনৈতিককরণ। এক একজন রাজনৈতিক নেতা এক এক রকম ফায়দা তোলার কারিগর হতে চায়, এটাই বাস্তব। আর অপরদিকে দেখুন আরজিকর হাসপাতালের এই ধর্ষণ কাণ্ডের পর ওই হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলি যেগুলিতে আন্দোলন চলছে, সেখানে চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে। কতজন মারা গেল সেই নিয়ে কিন্তু রাজনৈতিক লিডারদের ভ্রুক্ষেপ নেই। কারণ বিচার যাই হোক, আসল সত্য রাজনৈতিক ফায়দা তুলতে হবে। কে কার কোন দলের বিরুদ্ধে এগিয়ে থাকবে, এটাই হচ্ছে ট্রাম্প কার্ড এই ধর্ষণ কাণ্ডে। বাস্তব আজব সত্য সেলুকাস। আমরা এই ভারতবর্ষে সত্যি কেন সেলুকাস বলে গেছেন, বিচিত্র এই দেশ। একজন মুমূর্ষ রোগী ছটফট করে মারা যাচ্ছে, আরেকজন, যেমন হুগলি জেলার এই রিসেন্ট ঘটনা, যে কোন্নগর নিবাসী দুর্ঘটনায় আহত হয়ে আরজিকরে গেলেন, পরিবারের মিনতি শুনল না। কোনো ভ্রুক্ষেপ নেই জুনিয়র ডাক্তারদের। এখনো পর্যন্ত তারা আন্দোলন বন্ধ করার কোনো বক্তব্য তারা রাখেননি বা প্রতিশ্রুতি দেননি। এটাই কি চিকিৎসকদের দায়বদ্ধতা? আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হয়েছে, এখনো চলছে। সেই দিনক্ষণ কি অপেক্ষা করার সময় কিন্তু জুনিয়র ডাক্তারদের নেই। এখন শোনা যাচ্ছে তাদের পেছনেও একটি রাজনৈতিক দল, তারা চায় না এই আন্দোলন বন্ধ হোক বা চিকিৎসকরা চিকিৎসায় ফিরে আসুক। তাই কোন্নগর নিবাসী দুর্ঘটনায় তরতাজা যুবক ছটফট করে মারা গেলেন। 3 ঘন্টা ধরে কোনো রকম ট্রিটমেন্ট করার ব্যবস্থাই করলেন না আরজিকরের চিকিৎসকগণ। এখন রাজ্যের হাতে কোনো ক্ষমতা নেই যে এই তদন্ত করার। সেটা জেনেও শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতন আচরণ। কেন তারা সিবিআই দপ্তরে যাচ্ছেন না? সেখানে ধর্নায় বসুন, কিন্তু যাদের ডিউটি আছে তারা ডিউটি করুন। আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা কি ভাবছেন? এখনো বসে থাকবে? যদি তদন্ত 3 মাস ধরে চলে, 3 মাস ধরেও আরজিকর অচল হয়ে থাকবে? চিকিৎসক হওয়ার আগে এই ধরনের কি শপথ নেওয়া ছিল? আপনারা কি চান একজন মারা গেছে বলে আরো 50 জন মরুক, তবেই আন্দোলন বন্ধ হবে? এটাই তো জনগণের কাছে আপনাদের চিত্র ফুটে উঠছে। আপনারা কি সত্যি মানুষ? মান আর হুঁশ আছে? যদি হুঁশ থাকতো, সিবিআই তদন্তের ওপর নির্ভর করে আন্দোলন বন্ধ করতে হতো। আর কেউ যাতে না মারা যায় তার জন্য আপনাদের চিকিৎসায় ফিরে আসা উচিত বলে মনে করছে সারা দেশবাসী। আরজিকরের অভয়াকাণ্ডের পর আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশ জুড়ে এই ব্যাধি ছড়িয়ে পড়েছে। কারণ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পক্ষেও সন্দেহ হয়ে উঠেছে। এমন একটি ভাবনা এসে গেছে, রাস্তায় যতই আন্দোলন হন, কেন্দ্রীয় এজেন্সি প্রমাণ অভাবে আসামিরা ছাড়া পেয়ে যাবে। এই মিথটা কিন্তু সব পক্ষের মধ্যে, আপনাদের এই জুনিয়র চিকিৎসকদের মধ্যেও
লক্ষ্য করছে দুষ্কৃতীরা। তারা ভাবছে যেমন চলছে চলুক, আমাদের কায়েমি স্বার্থ আমরা বজায় রাখবই। তাই এই ভয়হীন নারী নির্যাতন হয়েই চলেছে সারা দেশ জুড়ে। এই কদর্য ঘৃণ্য মিথটাকে বন্ধ করার জন্য আপনাদের আন্দোলন কোথায়? কেন আদালত চত্বরে বা সিবিআই দপ্তরে আপনারা যাচ্ছেন না বা সহযোগিতা করছেন না? আন্দোলনের মুখ কি শুধু রাজনৈতিককরণের জন্যই শাসক দলের বিরুদ্ধে যেতেই হবে, এই রাজ্য সরকারের বিরুদ্ধে? আজ তো রাজ্য সরকার বা রাজনৈতিক দল সারা বাংলাবাসী যদি আপনাদের প্রশ্ন করে, আপনাদের দায়বদ্ধতা কোথায়? আপনারা সত্যিই যদি বিচার চান অভয়াকাণ্ডে, তবে যেদিন ঘটনা ঘটেছে সেদিন কেন একজোট হয়ে প্রমাণ লোপাটের যে বার্তা আপনারা দিচ্ছে, কেন আপনারা সেদিন রুখতে পারেন? আপনাদের তো বোন বা দিদি ধর্ষিত হয়েছেন, সেদিন কোথায় ছিলেন আপনারা? 4 দিন তো রাজ্য সরকারের হাতে ছিল। এই 4 দিনের মধ্যে আপনারা একজোট হয়ে প্রমাণ লোপাটকারীদের বিরুদ্ধে গর্জে ওঠেননি কেন? আটকাননি কেন তাদের? আপনারা তো এই আরজিকর হাসপাতালের চিকিৎসক, নাকি আপনাদের মধ্যে কাউকে বাঁচানোর জন্যই ব্যস্ত ছিলেন? সিবিআই তদন্ত করছে, আমরা আশা করব সবকিছুই ধরা পড়ুক। তাই বন্ধু, রাস্তায় আর নয়, আপনাদের অভিযোগগুলি প্রমাণগুলি এক এক করে সিবিআই দপ্তরে দিয়ে আসুন সুবিচারের স্বার্থে। নমস্কার।